96%। আমি এগুলো বলছি শিক্ষকদের জন্য চিন্তা করার জন্য। তারপরে বছর কত হওয়ার কথা? যদি প্রথম বছর 40 হয়, এরপরের বছর অর্থাৎ 2003 সালে কত হওয়ার কথা? একটা ধারণা করেন। বাড়ার কথা নিশ্চয়ই না, কিন্তু কেন বাড়বে? হঠাৎ করে তো সকলেই পরীক্ষায় লেখাপড়ায় প্রস্তুতি নেয়নি, স্টেডি একটা রেজাল্ট ছিল। পরের বছরও একই ধরনের রেজাল্ট হলো ঢাকা বোর্ডের 40.04। ওখানে সাংবাদিক ভাইরা বসা আছেন, তারা তখন আমাকে তিরস্কার করতে শুরু করলেন যে আমি লেখাপড়ার ধস নামাচ্ছি। নকল বন্ধ হয়েছিল সেই সময়, নকলের খবর আপনারা জানেন যে কী ধরনের নকল। আজকালকার দিনে কিন্তু সেই নকল নেই। নকল নিয়ে মব অ্যাটাক করা, নকল নিয়ে গার্ডিয়ানরা সাপ্লাই দেওয়া, সে কত কি, এগুলো একটা ইতিহাস। 2004-এ এসে বেড়ে গেল 43.30। আমি ঢাকা বোর্ডের কথা বলছি। 5-এ এসে হলো 52.85, বাড়তেছে। তার মানে লেখাপড়া শিখে আসছে। 2006 হয়ে গেল 61.35, ঠিক আছে, গ্র্যাজুয়ালি বাড়ছে। তারপরে 2007-এ একই ধরনের রেজাল্ট, আমরা চলে গেলাম। নতুন গভর্নমেন্ট আসলে বাড়া শুরু করলো। 2021-এ রেজাল্ট হলো 93.15। এটি তো হওয়ার কথা নাকি? সেই 2006 আর 2021 লেখাপড়া শুরু হয়েছে, বাড়তেই থাকবে। আবার 2022-এ একটু ড্রপ করলো 90, তারপর আবার 2023-এ করোনাকালীন সময়ে ড্রপ করলো 77। 2024-এ আবার একটা স্টেডি অবস্থায় চলে আসলো 84.92, ঠিক আছে, 2024। তো 2025-এ কত হওয়ার কথা? 85 না 90 নাকি? আমি রাইট আর রং? বাড়ার কথা না, বা সেটি থাকার কথা। 2025-এ ড্রপ করে হলো 67%। কোন শিক্ষক আমাকে বলবেন কেন এই 93 থেকে বা 90 থেকে 67% ড্রপ করলো? একজন শিক্ষক আমাকে বলেন। মাইক্রোফোনটা দিন, ইয়াটা দিন, নাই হ্যান্ড মাইক না, ওইটা দেন। আপনার পরিচয়? কালাচাঁদপুর হাই স্কুলের কলেজের বর্তমান প্রিন্সিপাল। আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন তো? ওকে। Why the result drop 20, 24 and 25? বিগত সময় স্যার যখন পরীক্ষকরা খাতা মূল্যায়ন করত, আমরা শুনেছি এবং অনেকের সাথে কথা বলে জেনেছি, তাদেরকে বলা হতো যে যদি কোনো রকমের পাস করার মতো সুযোগ থাকে তাদেরকে যেন গ্রেস নম্বর দিয়ে হলেও পরীক্ষা পাস করিয়ে দেবে। এটা ব্যাপকভাবে ব্যক্তিগতভাবে কিন্তু কথা বলে থাকে, ওটা জানবেন তো। ওকে, আমরা খুব শর্টলি উত্তর দেব, শর্টলি আনসার করব। আপনি বলছেন এই রেজাল্ট ড্রপ হলো 84% থেকে 67% খাতা দেখার সরকারের নির্দেশনার কারণে। আচ্ছা, আর কোন কারণ? বিগত সময়ে স্যার পরীক্ষার নকলের প্রবণতা বেশি ছিল, কিন্তু তত্ত্বাবধানের সাথে আমার নকলের প্রবণতা অনেক কমে গেছে। তাহলে দুইটি রিজন। নাম্বার 1 রিজন, আপনার খাতা সঠিকভাবে দেখেছেন। সঠিক বলতে কি বুঝিয়েছেন? পরীক্ষার্থী যে উদ্যোগ পরীক্ষার্থী লিখেছেন এটা সঠিকভাবে মূল্যায়ন করেছেন। আর আগের গভর্নমেন্টের সময় কি ব্যাটিংটা কি ছিল? তাদেরকে আমরা জেনেছি যে পরীক্ষকদেরকে বলা হতো যে কোনো রকমের লিখলে তাদেরকে পাস করাইতে হবে, আর পাসের পার্সেন্টেজটা বাড়াইতে হবে। লিখলেই পাস হবে, অর্থাৎ তারা কি লিখছে সঠিকতা যাচাই না করে পরীক্ষার নম্বর দিয়েছে। এটা কি সত্য? এটা সত্য। তাহলে লেট অ্যাড্রেস দিস ইস্যু। তাহলে আমরা এবার কি করব? পরীক্ষার্থীদের খাতা সঠিকভাবে দেখব, পার্শিয়াল মার্ক যেটা পাওয়ার সেটা আমরা দেব।
তাই না? অযাচিত কোনো মার্ক দেব না। এখন আপনারা এক্সামিনাররা অযাচিত মার্ক দিচ্ছেন কি দিচ্ছেন না, এইটা চেক করার কোনো সুযোগ কি সরকারের আছে? সরকারের আমি বলবো স্যার, যদি স্যার যে কোনো লোক বলতে র্যান্ডমলি যদি স্যার খাতা 100 টাকা খাতা অন্তত 5% খাতা যদি র্যান্ডমলি অন্য কোনো এক্সামিনারকে দিয়ে অথবা দায়িত্বশীল কোনো এক্সামিনারকে দিয়ে যদি পরীক্ষা করা হয় তাহলে এটা সম্ভব। আইনত সরকারের সেই অধিকার আছে কি না সরকার চাইলে সবই পারে। বলেন, আছে কি না? নাই। আপনি কি লিখলেন, আপনি কাকে পাস করাবেন কাকে ফেল করাবেন, আপনি খাতা নিজে দেখলেন না বর্গা চাষির মতো আরেকজনকে দিয়ে দেখালেন? সেইটা পরীক্ষা নিরীক্ষা করার কোনো সুযোগ সরকারের নাই। কারণ 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এই জিনিসটি নেই। বুঝতে পেরেছেন? আমি কোত্থেকে শিখলাম? আমার কচুয়ার একটি ছেলে জিপিএ A+ পাওয়ার কথা, তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। খাতা চেক করতে গেলাম, বোর্ড রিফিউজ করলো যে টেবুলেশন সিট ছাড়া স্যার অন্য কিছু দেখার নিয়ম আইন আমাদের নেই। তখন অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফ দ্য মিনিস্ট্রি, দো ইট ইজ মাই মিনিস্ট্রি, আই এম দ্য চিফ এক্সিকিউটিভ, আমি আমার এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার এক্সারসাইজ করে আমি এই খাতা বের করে দেখলাম যে খাতার উপরে ওয়ার্মার শিট রয়েছে, ভিতরেটা পাল্টিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? This boy is now heart specialist in PG. The name is Dr. Ataullah. আর এই ধরনের বহু আতাউল্লাহ আত্মহত্যা করেছে। Am I right? রেজাল্ট খারাপ হয়েছিল বলে। কি আপনি কি জানেন না? নিশ্চয়ই জানেন নাকি? তাহলে এবার আমাদের প্রথম প্রয়োজন ওয়ান্স ফর অল আবার এই আইনকে মডার্নাইজ করা। 1980 যে নকল আইন ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি 16 দিনের শিক্ষামন্ত্রী হয়েছিলেন এবং আপনাদের